السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: وأحل الله البيع وحرم الربا. وقال رسول الله صلى الله عليه وسلم: من غش فليس منا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ে নি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাসা উলামা মাশায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সরতাজ উলামায়ে কেরাম, আজিজ তুলাবায়ে ইজম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা সকলেই জানি বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের গন্তব্যস্থল, আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি জান্নাত। কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম এই উভয়কে সৃষ্টি করে সর্বপ্রথম যেই বাড়িতে বসবাস করতে দিয়েছেন ওই বাড়িটির নাম জান্নাত।
আব্বা আম্মার বাড়ি যদি জান্নাত হয় তো আমরা তো তাদের সন্তান, সন্তানের বাড়ি আসল বাড়ি তো বাবা মার বাড়ি হয়ে থাকে, সেই হিসেবে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক একটি ঘোষণা দিবেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাত আমি পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দিলাম। পৈতৃক সম্পত্তি, যেহেতু আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাত, তো বাবা মার ভিটা বাড়ি সন্তান হিসেবে আমরা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সময় বড় সংক্ষেপ। আমাকে আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনি আমাকে হুকুম করেছেন যে মুআমালা সম্পর্কে কিছু কথা বলতে, লেনদেন সম্পর্কে কিছু কথা বলতে। আসলে আমরা সবাই জানি ডাক্তার দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার তো সার্টিফিকেটধারী অভিজ্ঞ ডাক্তার, আরেক প্রকার আছে হাতুড়ে ডাক্তার, ঠিক কিনা? এক সময় আমরা ঢাকা শহরে দেয়ালে দেয়ালে ওই লেখা দেখতাম, ডাক্তার কদম আলী ডিগ্রি নাই, ডাক্তার কদম আলী ডিগ্রি নাই, এমন কিছু ডাক্তার আছে। তো যারা অভিজ্ঞ ডাক্তার, সার্টিফিকেটধারী ডাক্তার, আপনি তাদের কাছে যদি যান কোনো রোগ নিয়ে, তো ওই ডাক্তার প্রথমে খুব বিচক্ষণতার সাথে চিন্তা করবে যে এই রোগটার উৎস কোথায়, কোত্থেকে এই রোগটা সৃষ্টি হলো। যেখান থেকে এই রোগের সৃষ্টি হয়েছে ওই জায়গায় তিনি মেডিসিন প্রয়োগ করতে চেষ্টা করবেন। বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ, আপনার মাথা ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথা সারছে না। এখন অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনি যান, তিনি চিন্তা করবেন যে এই মাথা ব্যথাটা আসলো কোত্থেকে। আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করবে, আপনার ইন্টারভিউ নিবে। নিতে নিতে এক পর্যায়ে ডাক্তার বুঝতে পারলো যে আপনার এক সপ্তাহ যাবৎ টয়লেট ক্লিয়ার হচ্ছে না, এই কারণে মাথা ব্যথা করছে। তো ওই অভিজ্ঞ ডাক্তার আপনাকে টয়লেটের ঔষধ দিবে যাতে করে টয়লেটটা ক্লিয়ার হয়। এখন আপনি যদি এটা বুঝতে না পারেন, আপনি চিন্তা করবেন গেলাম মাথা ব্যথার রোগ নিয়ে, আর ডাক্তার আমাকে দিল পায়খানা ক্লিয়ার হওয়ার ঔষধ, এই ডাক্তার মনে হয় ভালো না। পক্ষান্তরে আপনি যদি ওই হাতুড়ে ডাক্তারের কাছে যান, তো কোনো সময় প্যারাসিটামল দিবে, মাথা ব্যথা সারে না, নাপা দিবে, তাও সারে না, নাপা এক্সট্রা দিবে, একটার পর একটা দিতেই থাকবে, মাথা ব্যথা সারে না। বলেন ঠিক না বেঠিক? তো যেহেতু এখানে আজকের এই মাহফিলের আয়োজক অত্র এলাকার হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম যেহেতু আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আর উলামায়ে কেরাম তারা তো আমাদের আধ্যাত্মিক চিকিৎসক, আমাদের কলবের চিকিৎসক, আমাদের আত্মার রোগের চিকিৎসক। তারা বোঝেন যে কোথায় মেডিসিন দিতে হবে, কোথায় ঔষধ দিতে হবে, এটা বুঝে শুনেই তারা আমাকে হুকুম করেছেন মুআমালা সম্পর্কে আলোচনা করার জন্য। মুহতারাম হাজরিন, দেখেন আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আমি ওখানে আবার যাচ্ছি। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এই আমাদের আসল বাড়ি জান্নাতটা কোথায় আছে, কত দূরে আছে, এটা একটা বিস্তারিত আলোচনা। আমি প্রায় খুব মজা করে আলোচনা করে থাকি, সময় খুব সংক্ষেপ। তো মূল কথা হলো আমাদের আসল বাড়ি জান্নাতটা আছে উপরের দিকে। কোথায় আছে? উপরের দিকে। কত উপরে? সিদরাতুল মুনতাহার নিকটে। কোথায় আছে? সিদরাতুল মুনতাহার নিকটে। এই সিদরাতুল মুনতাহা কত দূরে আছে এটা বিস্তারিত আলোচনা সাপেক্ষে কোনো এক সময় এটা বলা যাবে। এই সিদরাতুল মুনতাহার নিকটে যে জান্নাত আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, তখন ওই জান্নাত থেকে নেমে আমাদের আব্বা আম্মা সোজা দুনিয়াতে চলে এসেছে। তো আমরা এখন আমাদের আসল বাড়ি থেকে কোন দিকে আছি? নিচের দিকে। আমাদের আসল বাড়ি আছে কোন দিকে? উপরের দিকে। আব্বা আম্মা যে উপর থেকে নিচে নেমে এসেছেন এটা তো ছোটবেলা থেকেই শুনেছি। আবার এ কথাও শুনেছি যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে সোজা এই উপমহাদেশে সর্বপ্রথম পা রেখেছেন। সুবহানাল্লাহ বলে।
এরপরে আবার কিছুদিন পর পড়াশোনা করে তারিখের কিতাবে পড়াশোনা করে জানতে পারলাম যে আব্বাজান সর্বপ্রথম পা রেখেছেন শ্রীলঙ্কায় এসে। কোথায়? শ্রীলঙ্কায়। জান্নাত থেকে নেমে সোজা শ্রীলঙ্কায় এসে পা রেখেছে। তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে কোনোদিন যদি সুযোগ হয় একবার শ্রীলঙ্কা যেতে পারতাম, তাহলে দেখতাম কোথায় এসে পাটা ফেললো। আল্লাহ পাকের ইচ্ছায় কিছুদিন আগে শ্রীলঙ্কা সফর হয়েছিল, শ্রীলঙ্কা গিয়েছি। শ্রীলঙ্কা 5 দিনের সফর ছিল। সেখানে গিয়ে জানতে পারলাম বর্তমান শ্রীলঙ্কার যে বর্তমান রাজধানী কলম্বো, এখান থেকে 400 কিলোমিটার দূরে আরেকটা শহরের নাম ক্যান্ডি। এই ক্যান্ডি ছিল শ্রীলঙ্কার সাবেক রাজধানী। এই ক্যান্ডিতে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম শ্রীলঙ্কানরা দিয়েছে অ্যাডামস পিক, আদমস পিক, আদমের পাহাড়। এই পাহাড়টার উচ্চতা 7359 ফিট। কত উঁচু? 7359 ফিট। যারা আপনারা হজের সফরে গিয়েছেন, মক্কা থেকে যে তায়েফ কত উপরে, কত উপরে, এই মক্কা থেকে তায়েফের উচ্চতা হলো 7000 ফিট, আর ওই পাহাড়টা হচ্ছে 7359 ফিট উঁচু। এই পাহাড়ের উপরে একটা বিশাল আকারের পাথর আছে, পাথরের উপরে একটা পায়ের ছাপ পড়ে আছে। পায়ের ছাপ, একদম পায়ের তালু আঙ্গুলিগুলো সহ ওই পাথরের মধ্যে গেড়ে বসে আছে। এখন এই পাথরের ছাপ, এই পায়ের ছাপটা কার? শ্রীলঙ্কায় এ নিয়ে 3 ধরনের কথার প্রচলন আছে। শ্রীলঙ্কাবাসী অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের ধারণা তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের ছাপ এটা। ওখানে যারা হিন্দু অধিবাসী আছে তাদের ধারণা এটা তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় 10% মুসলমানদের দৃঢ় বিশ্বাস যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণ নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে অবতরণ করে সোজা এখানে এসে পাটা ফেলেছিলেন, সেই পায়ের ছাপ। 3 দলের 3 দাবি, দলিল কারো কাছে নেই, কারো কাছেই কোনো দলিল নেই, আমাদের কাছেও কোনো দলিল নেই। কোরআনে কিংবা হাদিসে কোথাও এ বিষয়ে ইশারা ইঙ্গিতেও কোনো কথা বলা হয়নি যে ওই পাথরের উপরে পায়ের ছাপটা কার। তো 5 দিনের ওই সফরে খুব গভীর চিন্তা করলাম, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন এমন কোনো দলিল কি আমাদের হাতে থাকতে পারে যেই দলিলের ভিত্তিতে আমরা বুঝতে পারি এই পায়ের ছাপটা কার। তো আলহামদুলিল্লাহ আমার কলবের মধ্যে 2টো দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এলকা হয়েছে আমি মনে করি। আমি আপনাদের সামনে বলছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্যে। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম দলিল হলো যে আপনারা শুনলেও অবাক হবেন, ওই পাথরের উপরে যে পাটা, এই পা তো পায়ের তালু, এই পায়ের তালুর ছাপ, এই পাটা লম্বা 5 ফিট, চৌড়া 3 ফিট। এটা আপনি যে কোনো রাষ্ট্রে সফর করেন, বিমানে বসলেই সামনের সিটের পেছনে পকেটের মধ্যে কতগুলো বই পাবেন। ওই বইয়ের মধ্যে ওই রাষ্ট্রের বিভিন্ন ঐতিহাসিক যে সমস্ত বস্তু আছে এবং ওই রাষ্ট্র সম্পর্কে প্রাথমিক একটা নলেজ আপনাকে ওই বইয়ের মধ্যে দিয়ে রাখা হয়। তো ওই বইয়ের মধ্যেই এটার বর্ণনা আছে এইভাবে। ওই বইয়ে ওই বিমানে বসেই আমরা জেনেছি এবং পায়ের ছবিটাও দেওয়া আছে ওখানে। ওখানেই লেখা আছে যে পাটা লম্বা কত? 5 ফিট, চৌড়া কত? 3 ফিট। এখন আসেন, এই 5 ফিট লম্বা পায়ের পাতা এটা গৌতম বুদ্ধের হওয়া সম্ভব কিনা? কারণ বৌদ্ধ ধর্মের তাদের যে ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থের দাবি অনুযায়ী গৌতম বুদ্ধ আজ থেকে মাত্র 2000 বছর আগের মানুষ ছিলেন, অর্থাৎ খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামেরও পরে। তো হাজী সাহেবরা তো দেখে এসেছেন কাবা ঘরের পাশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পায়ের চিহ্ন দেখে এসেছেন কিনা মাকামে ইব্রাহিমে। তো এই মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে 2টা ছাপ ওখানে আছে, এই পাগুলো কি অনেক লম্বা লম্বা নাকি এতটুকু আমাদের মতোই?
আমাদের পায়ের মতোই। তো যদি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পা এতটুকু হয়, তো তারপরে যেই মানুষটা দুনিয়াতে আসলো তার পা কি করে 5 ফিট লম্বা হয়? এটা অসম্ভব ব্যাপার। আর শ্রীকৃষ্ণ তো আরো অনেক পরের মানুষ, তার পা তো এতটুকু লম্বা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পক্ষান্তরে আপনি যদি বুখারী শরীফ খুলেন, আপনি দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার কুদরতি রূপে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। তাইলে যেই মানুষটা 60 হাত লম্বা ছিলেন তার পাটা 5 ফিট লম্বা হওয়া অতি স্বাভাবিক, বলেন ঠিক কিনা? তো এখান থেকে আমার কাছে স্পষ্ট এ কথা মনে হয় যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। 2 নাম্বার দলিল হলো, আপনারা শুনে আরো অবাক হবেন যে ওই পাথরের উপরে 2টো পা নয়, মাত্র 1টি পা, 1টি পায়ের ছাপ আছে, সেটিও আবার ডান পা নয়, বাঁ পায়ের ছাপ। কোন পায়ের? আমি এটা নিয়ে খুব চিন্তা করলাম যে এখানে কোনো ইশারা ইঙ্গিত আছে কিনা, পা 1টি কেন আর সেটিও আবার বাঁ পা কেন? আলহামদুলিল্লাহ আমার সামনে একদম স্পষ্ট হয়ে গেল ব্যাপারটি, যে বাঁ পা হওয়াটাই তো স্বাভাবিক। যদি ডান পা হতো তাহলে সন্দেহে পড়ে যেতাম, যেটা অন্য কারো হতে পারে। মুহতারাম হাজরিন, আপনি বলেন আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় কোন পা আগে দেই? ডান পা আগে দেই। বের হয়ে কোন পাটা আগে রাখি? বাম পা আগে রাখি। বাথরুমে ঢুকে কোন পা আগে দেই? বাম পা আগে দেই। বের হয়ে কোন পা আগে দেই? ডান পা আগে রাখি। কারণ কি? কারণ হলো উত্তম জায়গায় পা ফেলতে ডান পা ফেলবে, আর নিম্নমানের জায়গায় পা ফেলতে বাম পা ফেলবে। এটা শুধু আমাদের নবীজির সুন্নত নয়, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। ও হাবিব, আপনার পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমি যেই সুন্নতগুলো দিয়েছিলাম, আপনাকেও আমি ওই সুন্নতগুলোই দিয়েছি। আপনি আপনার পূর্বের নবীদের অনুসরণ করুন। তাহলে বোঝা গেল উত্তম জায়গায় পা ফেলতে ডান পা আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাঁ পা। এই সুন্নতটা শুধু আমাদের নবীজির নয়, বরং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের এই সুন্নত ছিল। যদি তাই হয় তাহলে এবার বলুন, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? জমিনে। জান্নাত উত্তম জায়গা না জমিন উত্তম জায়গা? জান্নাত উত্তম জায়গা। নিশ্চয়ই আমাদের আব্বাজান যখন জান্নাতে প্রবেশ করেন, প্রবেশ করার সময় ডান পাটা রেখেছিলেন। এবার জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে এবার জমিনে কোন পাটা আগে ফেলবেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানেও পাথরের উপরে বাম পায়ের ছাপ পড়ে আছে। এখান থেকেই প্রমাণ হয় যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণ নয়, এটা অবশ্যই অবশ্যই আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাত থেকে অবতরণ করে এই পাথরের উপরে পাটা ফেলেছিলেন, আর ওই পায়ের ছাপ পড়ে গেছে। মুহতারাম হাজরিন, এই কথাটুকু আমি ভূমিকা স্বরূপ বললাম। অর্থাৎ আমরা সবাই জান্নাতি। সবাই কি? আমরা জান্নাতি, সবাই জান্নাতি। কেন জান্নাতি? কারণ যার বাড়ি রংপুর, সে তার নামের শেষে কি লেখে? কথা বলেন না। রংপুরি কি লেখে? রংপুরি লেখে না? মোহাম্মদ আব্দুল্লাহ রংপুরি। আপনি যদি সৌদি থাকেন তো আপনার নাম কি লিখবেন? মোহাম্মদ আব্দুল করিম বাংলাদেশি। কারণ আপনার আসল বাড়ি কই? বাংলাদেশ, তো আপনি লেখেন বাংলাদেশি। তো আমাদের আসল বাড়ি তো জান্নাত, অতএব আমরা কি বলেন? জান্নাতি। আমরা জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সেই আসল বাড়ি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এখন এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে একটা লিফট ছেড়েছেন। কি ছেড়েছেন? লিফট। আপনি যদি
100 তলার ছাদে উঠেন, তো ছাদে উঠতে গেলে আপনার সিঁড়িও থাকবে, লিফটও থাকবে, থাকবে কি থাকবে না? সিঁড়িতে করে 100 তলার ছাদে উঠা সহজ নাকি লিফটে করে উঠা সহজ? লিফটে উঠা সহজ। আল্লাহ রব্বুল আলামিন তো বড় মেহেরবান, আল্লাহ পাক তো আরহামুর রাহিমিন, এই কারণে আমাদের কাছে একটা লিফট ছেড়েছেন। এই লিফটের সন্ধান আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে দিয়েছেন। আমি ওই আয়াতখানা সর্বপ্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই মিলে শক্ত করে ধরো। ইতাসিমু, শক্ত করে ধরো। শুধু ধরো বলেননি, শুধু ধরার আরবি হলো আখাযা ইয়াখুযু, আখযান মানে ধরা। আল্লাহ পাক বলেননি খুযু, তোমরা ধরো না, ইতাসিমু, শক্ত করে ধরো। কি ধরবে? বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। কি ধরো? আল্লাহর রশি। হাবলুন মানে রশি, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রশিটা শক্ত করে ধরো। জামিআন, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে কোনো ঝগড়া বিবাদ করো না। এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহর রশি ধরতে বললেন, কি ধরতে বললেন? আল্লাহর রশি ধরতে বলেছেন। রশি ছেড়ে ধরতে বলেছেন না না ছেড়েই ধরতে বলেছেন? কি মনে হয় আপনাদের কাছে? রশি না ছেড়েই ধরতে বলেছেন? আপনি গর্তের মধ্যে পড়ে গেছেন, কুয়ার মধ্যে পড়ে গেছেন, এখন আপনাকে নিচ থেকে উঠানো দরকার। তো একজন মানুষ এসে কোনো রশি টশি ছাড়ে না, খালি বলে যে এই রশি ধর, রশি ধর। রশি ধর, রশি না ছেড়ে যদি বলে রশি ধর, তাইলে এটা কি আপনার সাথে ঠাট্টা করা হবে না? হ্যাঁ, তাইলে রশি ছেড়েই কি করতে বলতে হবে? ধরতে বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে রশি ছেড়ে ধরতে বলেছেন না না ছেড়ে? রশি ছেড়ে। সন্দেহ আছে নাকি? তাইলে আল্লাহ পাক আমাদের কাছে রশি ছেড়েছেন। এই রশিটা আল্লাহ পাক আমাদেরকে ধরতে বললেন। এখন এই রশি চিনতে আমাদের কিছু ভাই তারা বড় ভুল করেছেন। তারা এই আল্লাহর রশি ধরে জান্নাতে যাওয়ার জন্যে রশি খুঁজতে খুঁজতে কোনো রশির সন্ধান না পেয়ে শেষমেশ দেখলেন যে ফরিদপুর জেলায় গেলেই তো রশি পাওয়া যায়। তো ওনারা যেহেতু আল্লাহ পাক রশি ধরতে বলেছেন, রশি ধরা ছাড়া তো কি করা যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। যাবে নাকি? না। যেহেতু জান্নাত উপরে, আমরা নিচে, আল্লাহ রশি ছেড়েছেন। রশি ধরো বান্দা, রশি ধরো। আমি একদিন রশি ধরে টান মারবো, যদি রশিটা ধরে ঝুলে থাকতে পারো, আমি সোজা তোমার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ তো টান মারবেন। কিন্তু আমাদের ওই ভাইয়েরা রশি খুঁজে না পেয়ে তারা ফরিদপুর জেলায় গিয়ে রশিটা ধরলেন, তাও আবার একটা দুইটা না, কয়টা? 8টা রশি ধরেছেন, কারণ রশি তো খুঁজে পাচ্ছে না। আমি বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ফরিদপুর গিয়ে রশি ধরেছেন, তারা রশি চিনতে ভুল করেছেন। ওই রশি না, এই রশি সেই রশি না। আপনি কোরআনে কারীমের তাফসীরের কিতাব খুলেন, তাফসীরের কিতাব খুললে পাবেন সমস্ত মুফাসসিরিনে কেরাম এক কথাই বলেছেন, হাবলুল্লাহি আল কুরআন। আল্লাহর রশির নাম হলো আল কুরআন। আল্লাহর রশির নাম কি? আল কুরআন। তাইলে রশি আল্লাহ ছেড়েছেন তো? হ্যাঁ, তো আল্লাহ তো রশি ছাড়লেন। আমাদের এখন কাজ কি? রশিটাকে ধরা। আমাদের কাজ কি? রশিটাকে ধরা। আল্লাহ পাক বলছেন বান্দা রশিটা ধর, ইতাসিমু, শক্ত করে ধরো। আমার রশিটা শক্ত করে ধরো, কারণ রশি আমি আল্লাহ যেহেতু ছেড়েছি, আমি আল্লাহ একদিন এই রশি ধরে টান মারবই মারবো। নিঃসন্দেহে আমি এই রশি ধরে টান মারবো। যদি আমার এই রশি ধরে বান্দা তুমি ঝুলে থাকতে পারো, আর কিছু করতে হবে না, খালি ঝুলে থাকবা, আর কিচ্ছু করতে হবে না। আমি আল্লাহ যেদিন টান মারবো, যদি ঝুলে থাকতে পারো, আমি তোমার আসল বাড়ি জান্নাত, যত উপরে হোক না কেন, যতই দূরে হোক না কেন, আমি আল্লাহ নিমিষের মধ্যে তোমার আসল বাড়ি জান্নাতে তোমাকে পৌঁছিয়ে দেব। মুহতারাম হাজিরিন, এই রশিটা ধরতে আমরা সবাই রাজি আছি? সবাই রাজি আছি? কারা কারা? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের রশি শক্ত করে ধারণ করে আমাদের সকলকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন,
আমি এখন আপনাদের সম্মুখে এই রশিটা কিভাবে ধরতে হয় এই কথাটুকু একটু ব্যাখ্যা করতে চাই। কারণ সব ধরা কিন্তু একরকম না। সব ধরা কি একরকম না? ধরায় ধরায় বেশ কম আছে, ধরায় ধরায় বেশ কম আছে। যদি আপনি রশি না চিনেন, বে জায়গায় হাত দেন, সেটাও আপনার জন্য বিপদ, তাই না? রাতের অন্ধকারে কাঠুরিয়া জঙ্গলে কাঠ খুঁজে কাঠ সংগ্রহ করে আর দিনের বেলা সেটা বিক্রি করে। এখন যদি একেবারেই নিকোষ কালো অন্ধকার, ঘন অন্ধকারের মধ্যে কাঠুরিয়া জঙ্গলে গিয়ে এভাবে হাতায়, চোখে কিছু দেখে না, তাহলে যা হাতে পায় তাই ধরে, যাই হাতে পায় তাই ধরে, মনে করে এটাই বুঝি কাঠ, এটাই বুঝি কাঠ। এরকম সে সাপ একটা পেঁচিয়ে পড়ে আছে, ও মনে করে এটাও বুঝি কাঠ, সাপের মধ্যে হাত দেয় আর সাপ তাকে উল্টা দংশন করে। ঠিক না বে ঠিক বলেন? তো এই জন্য আমাকে তো চিনতে হবে, চিনে ধরতে হবে। যারা চিনেন নাই রশি, ওই একটার জায়গায় 8টা ধরে ফেলেছেন, তারাও ভুল করেছেন। আবার অনেকে আছে রশি তো চিনতে পেরেছে ঠিকই, কিন্তু ধরার সিস্টেম জানে না। কি জানে না? ধরার সিস্টেম জানে না। সিস্টেম মতো না ধরলে কিন্তু বড় বিপদ। এক ওস্তাদ তার ছাত্রকে গান শিখায়। গান শিখানোর জন্য ওস্তাদ রাখে না ঘরে, হ্যাঁ, টাকা পয়সা খরচ করে জাহান্নাম কামাই করা। পয়সা খরচ করে কি করা? জাহান্নাম কামাই করা। ওস্তাদ বুড়া মানুষ, ছাত্র হলো নওজোয়ান তাগড়া, ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। তো ওস্তাদ 6 মাস পর্যন্ত চেষ্টা করলো, দেখলো এর গলা হলো একটা ফাটা বাঁশ, এটা থেকে কোনো সুর টুর বের হয় না। ওস্তাদজির মন খারাপ। ছাত্র একদিন দেখে যে ওস্তাদজির মনটা ভীষণ খারাপ, জিজ্ঞাসা করে, স্যার মন খারাপ কেন? মন খারাপ হবে না তো কি হবে, তুই তো আমার সুরই ধরতে পারোস না, তুই তো আমার সুরটাই ধরতে পারলি না। 6টা মাস তোর পিছনে পরিশ্রম করলাম, আমার সুরটাই তো ধরতে পারলি না। এখন ছাত্রেরও মন খারাপ। ও চিন্তা করে যে আমার তো গান তো শিখা আমার কপালে নাই, যেহেতু গলায় সুর নাই, কিন্তু উস্তাদজির সুরটা যদি আমি একটু ধরতে পারি তাইলে তো উস্তাদজির মনটা একটু ভালো হয়। উস্তাদ আমার গুরুজন, এখন ওনার মনটা খারাপ হইলে তো আমারও সমস্যা। তো ওই ছাত্রটাও ছিল আমার মতো একটু বোকা শোকা। ও গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করে যে আচ্ছা গান নাইলে নাই শিখলাম, কিন্তু উস্তাদজির সুরটা কেমনে ধরা যায়। হঠাৎ তার মাথায় বুদ্ধি এসে গেল, বোকার মাথায় যেমন বুদ্ধি আসে আর কি, ওর মাথায় বুদ্ধি আসলো যে আরে সুর ধরা তো একদম সহজ ব্যাপার, সুরটা তো স্যারের গলা দিয়েই বের হয়। তো সে 2 হাতা সুন্দর করে গুটিয়ে একদম চট জলদি গিয়ে স্যারের গলাটা সজোরে চেপে ধরলো। চেপে ধরে, স্যার তো বুড়া মানুষ, রোগা সোগা মানুষ, এখন যখন চেপে ধরেছে স্যারের জিহ্বা এতখানি বের হয়ে গেছে, স্যার কথা বলতে পারে না। এখন সে খুব বিনয়ের সাথে বলছে, ওস্তাদজি গান আমার আর শিখা হচ্ছে না, 6 মাস পরিশ্রম করলাম, তো আমিও বুঝতে পেরেছি গান আর আমার কপালে নেই, কিন্তু আপনি আমার ওস্তাদজি গুরুজন, আপনি মন খারাপ করেছেন, আপনার সুর আমি ধরতে পারলাম না। তো সুর তো যে কোনো সময় ধরা যায়, আপনি আজকে কেন বললেন 6 মাস পরে? প্রথম দিন বলতেন, প্রথম দিনে আমি ধরে ফেলতাম, প্রথম দিনে ধরে ফেলতাম। এখন যতক্ষণ আপনার মন ভালো না হবে অতক্ষণ আমি আর সুর ছাড়বো না। এখন ওস্তাদজি তাকে বুঝায় যে বাবা সুর তো এমনি ধরে না, এটা ধরার সিস্টেম তো এটা না, কিন্তু ওস্তাদজি তো কথা বলতে পারে না। এখন যত ও আ করে ছাত্র ভাবছে যে না ঠিক মতো ধরা হয় নাই, তো আরো জোরে চেপে ধরছে। আরো জোরে যখন সজোরে চেপে ধরলো, ছাত্র তো জোয়ান নওজোয়ান তাগড়া, বাস এই অল্প সময়ের মধ্যে ওস্তাদজি ওখানে স্পট ডেড। বলেন এই সুর ধরার সিস্টেম এটা? তাহলে রশিও চিনা লাগবে, ধরার সিস্টেমও কি জানা লাগবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে রশি ধরতে বলেছেন। যেহেতু জান্নাত আমাদের আসল বাড়ি উপরে, অতএব রশি ধরা ছাড়া কি করা যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। তো রশি তো আমরা সবাই চিনলাম, ঠিক কিনা বলেন? রশি চিনলাম, এবার ধরবো কেমনে? আপনি ধরেন একটা রশি, এই যে আমার দিকে তাকান, এই যে রশিটা আমি ধরলাম, কয়টা আঙ্গুল লাগে? আঙ্গুল কয়টা লাগে? 5টা লাগে। আপনি যদি বলেন যে না আমি 4 আঙ্গুল দিয়ে ধরবো, 1 আঙ্গুল দিয়ে ধরবো না, তো 4 আঙ্গুল দিয়ে ধরেন, ধরা টাইট হবে, এর রশি টান দিলে আপনার হাত ফসকে যাবে, ঠিক কিনা? আর যদি 5 আঙ্গুল দিয়ে ধরেন, এবার রশি টানেন, আপনার এই রশি ছিটতে পারে কিন্তু আঙ্গুল ছুটবে না, ঠিক না বে ঠিক? আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে কয়টা? 5টা। বলেন কয়টা? 5টা। 5টা আঙ্গুল আপনার শক্ত সবল মজবুত সুস্থ লাগবে। 5 আঙ্গুল যদি ব্যবহার করে আপনি আল্লাহর রশি ধরেন,
তাহলে আপনার রশি শক্ত করে ধরা হবে। আল্লাহ যেদিন টান মারবেন আপনি ঝুলে থাকতে পারবেন। রাস্তা কি কম না বেশি? রাস্তা অনেক বেশি। অতএব ঢিলা ঢালা করে ধরলে চলবে না, টাইট করে ধরতে হবে, টাইট করে ধরতে হবে। 5 আঙ্গুল ব্যবহার করে যদি আল্লাহর রশি ধরেন, ধরা টাইট হবে, আল্লাহ পাক টান দিলে আপনি উঠে আপনার আসল বাড়িতে চলে যেতে পারবেন। এখন এই 5টা আঙ্গুল ব্যবহার করে আল্লাহর রশি ধরতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে 5 আঙ্গুলের নাম মুখস্থ করেন। আমি 5 আঙ্গুলের মধ্যে আজকে 1 আঙ্গুলের ওয়াজ করব, বাকি 4 আঙ্গুল বাকি থাকবে, যাতে করে আগামী বছরও দাওয়াত পাই। কয় আঙ্গুলের ওয়াজ করব? কারণ আমাকে সভাপতি সাহেব 1 আঙ্গুলের ওয়াজের দায়িত্ব দিয়েছেন, আর সময়ও তো নাই। কারণ এক একটা আঙ্গুলের ওয়াজ করতে তো 2 ঘন্টা সময় লাগবে। তো আঙ্গুল কয়টা লাগবে? 5টা। এখন আঙ্গুলের নামগুলো আগে মুখস্থ করেন। এই 5টা আঙ্গুল যদি আপনি ব্যবহার করেন, এই 5 আঙ্গুল যদি আপনার সুস্থ সবল থাকে, তবে আল্লাহর রশি ধরা হবে। যদি কোনো একটা আঙ্গুল আপনার না থাকে, আপনি সিদ্ধান্ত নেবেন ওই আঙ্গুলটা আপনার আছে না নাই। যদি না থাকে তাহলে বুঝবেন আল্লাহর রশি ধরা হয় নাই। এবার আসেন, আল্লাহর রশি ধরার 1 নম্বর আঙ্গুলের নাম ঈমান। সবাই বলেন আমার সাথে, নামগুলো আগে মুখস্থ করেন, এরপরে বলা যাবে। 1 নম্বর আঙ্গুলের নাম কি? 1 নম্বর আঙ্গুলের নাম কি? 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। সবাই বলেন ইবাদত। সবাই বলেন ইবাদত। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। 3 নম্বর আঙ্গুলের নাম কি? মুআমেলা বলবেন না কেউ, মর মধ্যে কিন্তু একার না, মর মধ্যে আকার। হ্যাঁ, বাবে মুফাআলার মাসদার। মুআমালা বলেন, মুআমালা। 4 নম্বর আঙ্গুলের নাম মুআশারা। মুআশারা। 5 নম্বর আঙ্গুলের নাম আখলাক। আখলাক। কয়টা হলো আঙ্গুল? 5টা। আবার বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালা, বলেন 4 নম্বর মুআশারা, 5 নম্বর আখলাক। বাস, এই 5টা আঙ্গুল লাগবে। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই শিক্ষিত মানুষ এবং দিনদার, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি এখানে বসে মনে করলাম যে সব বুঝি মাদ্রাসার ছাত্র ওস্তাদ। ভালো করে করে যাচাই করে দেখি যে না, মাদ্রাসার ছাত্র ওস্তাদ না, সব তো আমাদের এখানে জেনারেল শিক্ষিত দিনদার সাথী ভরা। আলহামদুলিল্লাহ বলেন। এটা ওলামায়ে কেরামের সোহবতের ফসল, বলেন ঠিক না বেঠিক? কারণ যার সাথে যে থাকে তার রং তার শরীরে চলে আসে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ বলেন, আবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে থাকার তৌফিক দান করুন। তাহলে আঙ্গুল কয়টা? 5টা। এই 5টার মধ্যে আজকে আমি শুধু 3 নম্বর আঙ্গুলটা নিয়ে ওয়াজ করব। কয় নম্বর? 3 নম্বর। ঈমানের ওয়াজও হবে না, ইবাদতের ওয়াজও হবে না, মুআমালার ওয়াজ করব, যেহেতু এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক, এই ইসলামটা এই 5 ভাগে বিভক্ত। এই 5 আঙ্গুল মধ্যে, 5 আঙ্গুলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ। 5 আঙ্গুলের বাইরে কিচ্ছু নাই। এই 5টা আঙ্গুলের ভিতরেই ইসলাম। এখন যদি কারো মনে করেন 2, 3, 4, 5 এই 4টা আঙ্গুল আছে, ইবাদতও করে, মুআমালা লেনদেন, মুআমালা মানে কি? এটাও ঠিক আছে। মুআশারা মানে সামাজিক আচার ব্যবহার, বিহাইভ, এটাও ঠিক আছে। আখলাক চরিত্র, এটাও কি আছে? ঠিক আছে। ইবাদতও ঠিক আছে, মুআমালাও ঠিক আছে, মুআশারাও ঠিক আছে, আখলাকও ঠিক আছে, কিন্তু 1 নম্বর আঙ্গুলটা নাই। 1 নম্বর আঙ্গুলটা কি? নাই। তাইলে কি আল্লাহর রশি ধরা হবে? এই 4 আঙ্গুল দিয়ে কি আল্লাহর রশি ধরা হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাইলে 1 নম্বর আঙ্গুলটা এটা লাগবেই লাগবে, বলেন ঠিক না বেঠিক? এটা ছাড়া বাকি 4 আঙ্গুলে কোনো কাজ হবে না। এখন এটা আছে, 1 নম্বর আঙ্গুলটা আছে, বাকি এই 4টা আঙ্গুল নাই। তাহলে আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা এবং বিশ্বাস আছে যে যদি 1 নম্বর আঙ্গুলটা থাকে, নির্ভেজাল থাকে, নির্ভেজাল ঈমান থাকে, কিন্তু তার ইবাদত বন্দিগি বা বাকি 4টা আঙ্গুল নেই, তাহলে জাহান্নামের আগুনে সে জ্বলবে। জ্বলতে জ্বলতে কোনো এক সময়, কোনো না কোনো এক সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশের মাধ্যমে কোনো একদিন জাহান্নাম থেকে সে নাজাত পেয়ে যাবে, বলেন ঠিক না বেঠিক? তাইলে 1 নম্বর আঙ্গুলটা তো আমাদের লাগবেই।
এখন কারো 1 নাম্বার আছে, ইবাদতও আছে, আচার ব্যবহারও ভালো, তার আখলাকও ভালো, মুআশারাও ভালো, কিন্তু 3 নাম্বার আঙ্গুলটা নাই। 3 নাম্বার আঙ্গুলটা হলো মুআমালা। 3 নাম্বার আঙ্গুলটা কি? মানে লেনদেন। মুআমালা মানে কি? লেনদেন। তাহলে তার কি সমস্যা শুনেন। মুআমালা যদি না থাকে, লেনদেন যদি ঠিক না থাকে, তাহলে সমস্যাটা হলো যে এই ইবাদত তো আল্লাহর হক। ইবাদত কার হক? নামাজ কার হক? রোজা কার হক? যাকাত কার হক? হজ কার হক? কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এই তাহাজ্জুদ, নফল, আওয়াবিন, চাষ, এই সব কিছু কার হক? তো এই 2 নম্বর আঙ্গুলটা তো আল্লাহর হক। আল্লাহর হক যদি আমি নষ্ট করি, আল্লাহ আরহামুর রাহিমিন এক সময় বুঝে আসলো, তওবা করলাম, চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহ পাকের কাছে রোনাজারি শুরু করলাম, তো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে কি করে দিবেন? যে বান্দা আমার হক নষ্ট করেছো, যাও মাফ করে দিলাম। কিন্তু 3 নম্বর আঙ্গুলটার সমস্যা কি জানেন? এই 3 নম্বর আঙ্গুলটা কিন্তু আল্লাহর হক না, এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। এখন একজনের হক কি আরেকজনে মাফ করতে পারে? একজনের হক আরেকজনে মাফ করতে পারে না। ঠিক তদ্রূপ বান্দার হক যদি আমি নষ্ট করি, আমি যদি আমার লেনদেন ঠিক না করি, আমি যদি অন্যের হক নষ্ট করি, কারো 10টা টাকা অন্যায়ভাবে যদি আমি খাই, তাহলে সারা জীবন সেজদায় পড়ে থাকলেও আল্লাহ পাক বলবেন যে বান্দা, যার হক নষ্ট করেছিস আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আয়, তারপরে আমি মাফ করব। তাইলে এই 2 নম্বর আঙ্গুলের চেয়ে 3 নম্বর আঙ্গুলটা কি সহজ না আরো কঠিন? আরো কঠিন, অনেক কঠিন। মুহতারাম হাজরিন, আজকে উলামায়ে কেরাম কেন মুআমালা সম্পর্কে আলোচনা করতে বলছেন? এর একমাত্র কারণ হলো আমরা মুসলমান, অনেক দিনদার, অনেক নামাজি সাথী, আমার অনেক যারা আপনার হক্কানি পীরের দরবারে যাই, অনেকে দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত আছি, যে কোনো না যে কোনো ভাবে আমরা দ্বীনের লাইনে আছি, কিন্তু আমাদের মুআমালা ঠিক নাই। মুআমালা ঠিক নাই, লেনদেন ঠিক নাই। নামাজ পড়তে পড়তে কপালে ঘা করে ফেলেছে, কিন্তু দোকানে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, 2 নম্বর মাল বিক্রি করে, দোকানে গিয়ে মিথ্যা কথা বলে ব্যবসা করে, মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখলেন এক লোক আটা বিক্রি করে। নবীজির একটু সন্দেহ লেগেছে, আটার বস্তার ভেতরে হাত ভরে দিয়েছেন। হাত ভরে দিয়ে ভেতর থেকে 1 মুঠো আটা বের করে দেখেন উপরের আটাগুলো শুকনা ফ্রেশ, ভিতরের আটাগুলো ভেজা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, পচে গেছে। নবীজি এবার আটাগুলো হাতে নিয়ে চিৎকার করে বললেন, মান গশ্শা ফালাইসা মিন্না, মান গশ্শা ফালাইসা মিন্না। ও মদিনার বাসী, ভালো করে জেনে রাখো, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে, মুআমালা করতে গিয়ে কেউ যদি ধোঁকার আশ্রয় নেয়, তাহলে সে আমার উম্মত থেকে বহিষ্কার। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, আমি তাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিতে রাজি নই। অতএব মুআমালা ঠিক করতে হবে। এই মুআমালার ওয়াজ করলে আমরা মনে মনে চিন্তা করি, হুজুর বুঝি ওই দোকানদারদেরকে নসিহত করছে, ব্যবসায়ীদেরকে নসিহত করছে। ব্যবসায়ীরা শুধু, দোকানদাররা শুধু কাস্টমারদেরকে ঠকায়, কাস্টমাররা তো ব্যবসায়ীদেরকে ঠকায় না। না, কাস্টমাররা দোকানদারকে ঠকায় না, ঠকায়। সবাই ঠকানোর তালে আছে। বর্তমান সময়ে কে কাকে যত বেশি ঠকাইতে পারে, শুধু এই ধান্দায় থাকে যে অন্যকে ঠকিয়ে কিভাবে আমি জিততে পারবো। বলেন ঠিক না বেঠিক? আর যদি ঠকাইতে পারে, তাহলে এটা যে একটা হারাম কাজ করলো, এই আল্লাহর বান্দার এই অনুভূতিটুকু নাই। বরং লজ্জাজনক হলেও সত্য, আরেকজনকে ঠকিয়ে যদি সে পার পেয়ে যায়, তো অন্য সময় গিয়ে ফ্রেন্ড সার্কেলদের সাথে খুব গর্ব করে বলে যে দিলাম ওরে একটা মায়ের, দিলাম। দোকানদার মিথ্যা কথা বলে বাংলাদেশি কাপড় জাপানি বলে বিক্রি করে, থাইল্যান্ডের কাপড় জাপানি কাপড় বলে বিক্রি করে, কাস্টমারটাকে বিদায় দেয়। বিদায় দেওয়ার পরে পাশের দোকানদারকে চোখে ইশারা করে যে ও খুব অহংকার করে যে দিলাম আজকে একটা। বলেন নাউজুবিল্লাহ। কোথায় আমাদের ইসলাম? কোথায় আমাদের ইসলাম? এই মিথ্যা কথা বলে আপনি যে পয়সাটা অর্জন করেছেন, এটা কি আপনার জন্য হালাল না হারাম? পরিষ্কার হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
যেই শরীরের মধ্যে এক টুকরা গোশত সৃষ্টি হয়েছে হারামখুরির দ্বারা, হারাম খাওয়ার দ্বারা, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারাম লেনদেন করা যাবে না। আমরা যেমন কাস্টমারদেরকে এরকম ঠকাই বিভিন্ন ভাবে, ঠিক কাস্টমাররাও দোকানদারদেরকে ঠকায়। যদি একটা জাল নোট ধরা পড়ে, এক দোকানে দিলাম, দেওয়ার পরে ওই দোকানে মেশিনে চেক করে বলল যে আপনার এই 1000 টাকার নোটটা জাল, তখন আমরা কি করি? আর আমাদের উপরে আসলে কর্তব্য কি? শরীয়ত বলে যখন তুমি নিশ্চিত হয়ে গেলে যে এই নোটটা জাল, তোমার উপরে এখন ওয়াজিব হয়ে গেছে এই নোটটাকে ছিঁড়ে ফেলো, আর না হলে এটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দাও। কিন্তু আমরা কি করি? যখন এই জাল নোটটা বললো যে এটা জাল, সরি ভাই, সরি, আমি তো আসলে বুঝতে পারি নাই, কে আমাকে এই নোটটা দিল, ঠিক আছে, এই সরি বলতে বলতে নোটটা নিয়ে পকেটে রাখি, আর মনে মনে তখনই একদম ইখলাসের সাথে খালেস দিলে নিয়ত করি যে দেখি অন্য কোথাও এটা চালানো যায় কিনা। ঠিক না বেঠি? খুব চান্সে থাকি। এরপরে আরেকখানে যদি 8-10 হাজার টাকার মাল কিনি, 15,000 টাকার মাল কিনি, তো এর মাঝখানে ওই নোটটা ভরে দেয়, উপরেও দেয় না, নিচেও দেয় না, মাঝখানে ভরে দেয়। মাঝখানে ভরে দিয়ে এবার খুব একেবারে আল্লাহর দিকে মোতাওয়াজ্জি হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আল্লাহর নামে দিলাম, দেখি কি হয়। এরপরে খুব অপেক্ষায় থাকে দোকানদার কি করে। দোকানদার যদি খালি গনে ক্যাশ বাক্সে টাকাটা রেখে দেয়, সাথে সাথে খুব আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ। একটা হারাম কাজ তুমি করলে, ও মুসলমান ভালো করে জেনে রাখো, এটা ফতোয়া, ফিকহের কিতাবের ফতোয়া, ফাতাওয়া আলমগিরিয়ার মধ্যে আছে। কেউ যদি কোনো হারাম কাজ করে, নিষিদ্ধ কাজ করে আল্লাহর নাম নিয়ে, রমজান মাসে দিনের বেলা কেউ খেতে বসেছে, খাওয়া কি জায়েজ আছে? দিনের বেলা খেতে বসেছে, শুরুতে খানাটা সামনে নিয়ে এসে বলছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ফতোয়ার কিতাবে আছে, তার সাথে সাথে ঈমান চলে যাবে। হারাম কাজ যদি কেউ আল্লাহর নামে শুরু করে, তাহলে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। কেন? আল্লাহ বলে যে বান্দা খাবি না, কিন্তু এখন আমি নিষেধ করলাম খাবি না, আপনি বলছেন আল্লাহ তোর নাম নিয়েই খাই। তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা হলো কি হলো না? আল্লাহর সাথে উপহাস করা হলো কিনা? এজন্যে হারাম কাজ, এটা একটা হারাম কাজ করলে তো তওবা করবেন, মাফ করবেন আল্লাহ তাআলা। এখন বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ এবং বিভৎস চিত্র হলো যে আমরা গুনাহ করি, কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না। এত সহজ হয়ে গেছে গুনাহ এত সহজ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাইলে লেনদেন ঠিক করবো তো ইনশাআল্লাহ। আমরা ছোট ছোট কারণে জাহান্নামে জ্বলতে হবে। আজকের এই মজলিসে আমার অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, ভালো করে বুঝেন, ছোট্ট কারণে, অবহেলা, শুধু অবজ্ঞা এবং উদাসীনতার কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই যে আপনার বাদাম বিক্রি করে না, গলায় ঝুলিয়ে বাদাম বিক্রি করে, তো জানালা দিয়ে দেখি এক বেটা বাদাম বিক্রি করছে, বাদাম করে। তো আমার এলাকার এক মাস্তান ভাই চিনেন তো, এই রংবাজ ভাই আর কি, রংবাজ। তো এখন এই মাস্তান ভাই বলে এই বাদাম এদিকে, আসার পরে বলে 100 গ্রাম বাদাম দে। তো এই বেচারা 100 গ্রাম বাদাম ওজন করতে সময় লাগে কিনা? হ্যাঁ, তো এখন এই 100 গ্রাম বাদাম ওজন করে, কারণ ওই যে পাল্লা পাথর যেটা আনে বাদাম মাপার, ওটা দেখবেন এক সময় এটা দিয়ে স্বর্ণ মাপা হইতো, এখন না ডিজিটাল মেশিন হয়ে গেছে, মনে হয় যেন স্বর্ণের দোকান থেকে নিয়ে আসছে স্বর্ণ মাপার পাল্লা একটু। এটার মধ্যে আবার যেই ঠোঙ্গাটার মধ্যে বাদাম ভরে, ওটার মধ্যে আঙ্গুলও ঢুকে না, এটার মধ্যে একটা করে বাদাম ঢুকায়। এরপরে আবার ওজন করে যেই পাথরটা দিয়ে মাপে, ওইটা আবার ওই রেল লাইনের পাথর, এটা ওই লোহার পাথর না। এটা নিয়ে লাগে ঝগড়া যে তোর ওজন ঠিক আছে, পাল্লায় ফের আছে, এই সমস্ত চলতে থাকে ঝগড়া। এখন ওই মাস্তান ভাই উনি আবার সময়কে খুব কাজে লাগায়। এই বেচারা বাদাম মাপতে ওই মাস্তান ভাই ওই পাশে দাঁড়িয়ে আবার একটা জরুরি কাজে ব্যস্ত থাকে। কি কাজ করে বলেন দেখি? হ্যাঁ, আপনারা জানলেন কেমনে? বোঝা গেল এই এলাকায়ও আছে, আমি এই এলাকার কথা বলি নাই, মাফ করবেন। তো তাইলে এই যে সে বাদাম খাচ্ছে, ওদিকে ওজন করে, আর সে এদিক দিয়ে 2-3টা বাদাম এরকম ছিলছে আর খাচ্ছে, তার একটা মনের মধ্যে প্রশান্তি যে যাক, ও আমাকে বাদাম বিক্রি করে যা লাভ করলো আমি এদিক দিয়ে পোষায় নিলাম, মনের মধ্যে একটা আত্মতৃপ্তি। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন ইল্লা বিতীবি নাফসি, লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন ইল্লা বিতীবি নাফসি। আজকের জুমায় আমি এই হাদিসটা আমাদের মুসল্লিদেরকে আমি শুনিয়েছি যে কোনো মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য হালাল নয় যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট চিত্তে প্রফুল্ল চিত্তে এই সম্পদটা তোমাকে না দিবে। যদি চাপে পড়ে দেয় কিন্তু হাসতে হাসতে দিল, কিন্তু দিল কি ভয়ে, তাহলে ওটা তোমার জন্য কি হবে না, হালাল হবে না। ফোন করে বলে যে এলাকায় তো থাকেন, বাচ্চা কাচ্চারা তো স্কুলে যায়, আমরাই তো দেখাশোনা করি, তো এই বাচ্চা কাচ্চাদের নিরাপত্তার দরকার আছে না নাই? বলে যে হ্যাঁ তা তো আছেই। তো কই, আমাদের তো কোনো খোঁজ খবর নিচ্ছেন না। কয় বস ঠিক আছে, কালকে পাঠায় দেবো নি। পরের দিন 1 লাখ টাকা পাঠায় দেয় কি দেয় না? তা আপনি তো তাকে পিস্তলও ধরেন নাই, আপনি তো শুধু বললেন যে হ্যাঁ নিরাপত্তার ব্যবস্থা যে আমরা করতেছি। তো এই লোকটা যে 1 লক্ষ টাকা আপনার কাছে পাঠাইলো, এসে সালাম করে হাসতে হাসতে টাকাটা দিয়ে গেল, বলেন দেখি এই লোকটা কি সন্তুষ্ট চিত্তে দিয়েছে না চাপে পড়ে দিয়েছে? চাপে পড়ে দিয়েছে। পরিষ্কার শুনে রাখেন, এই টাকাটা হারাম হারাম হারাম। এই টাকা তোমার পেটে ঢুকলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আমরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, জেনে না জেনে আমরা অনেকভাবে হারাম খাই, অনেকভাবে হারাম খাই। আমার এলাকার পার্শ্ববর্তী এলাকায় এক হাজী সাহেব, নওজোয়ান যুবক বয়সে হজ করেছে। ওই হাজী সাহেবের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আসলো, উনি খালি চাঁদাবাজি করে, কেউ বাড়ি করতে পারে না ওনার কারণে। বাড়ি করলেই 50,000, 1 লাখ, 2 লাখ তাকে চাঁদা দিতে হয়। তো ওই হাজী সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তা আমি গিয়ে বললাম যে আপনি যে এই যে চাঁদা নেন মানুষের কাছ থেকে, এটা আপনার জন্য কি হালাল? আপনি একজন হাজী সাহেব মানুষ, আরো পরিচয় আছে সেটা দিব না, দিলে কোনো গোষ্ঠী বদনাম হবে। তো এই হাজী সাহেব আপনি নামাজ পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন, তা আপনি যে এইভাবে চাঁদাবাজি করেন তো এটা তো আপনার জন্য হারাম। আপনি নিজেও হারাম খান, আপনার সন্তানগুলোকেও হারাম খাওয়াচ্ছেন, আপনার বিবিকেও হারাম খাওয়াচ্ছেন। তো এই হারাম খাইলে তো আপনার কোনো ইবাদত কবুল হবে না। আমি যখন তাকে খুব সুন্দর করে বুঝালাম, আলাদা একটা রুমের মধ্যে নিয়ে, বয়স আমার মতোই, তো উনি তখন বলছে যে হুজুর আপনি কি বলেন, এটা হারাম? কে বলেছে হারাম? এটা তো আমার জন্য হারাম না। কেন হারাম না? বলছে যে দেখেন, আমি যদি তার কাছ থেকে চাঁদাটা না নেই, তো আরেকজন মাস্তানের নাম আমাকে বললো, তাকেও আমি চিনি, সে হইল আরো বড় মাস্তান। বলছে যে আমি যদি তার কাছ থেকে 50,000 টাকা চাঁদা না নেই, তাহলে আপনার অমুক মুসল্লি তো এর কাছ থেকে 3 লাখ টাকা নিবে, এর কাছ থেকে 3 লাখ টাকা নিবে। আমি 50,000 নেওয়ার কারণে যখন ও ফোন করবে তখন বলবে যে আমার কাছ থেকে তো অমুকে নিয়েছে, তখন আর সে 3 লাখ টাকা নিল না। আমি 50,000 নেওয়ার কারণে তার তো 2.5 লাখ টাকা বেঁচে গেল, আমি তো তার উপকার করলাম। আমি একটা শব্দ বানিয়ে বলছি না, বা আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, আমাকে এইভাবে সে বুঝাইল যে আমি তো তার 2.5 লক্ষ টাকা বাঁচিয়ে দিলাম, আমি তো উপকার করলাম, এটা আমার জন্য হারাম হবে কেন? হায় 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 হায়, সে হালাল মনে করে সে এইভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে আমার রিজিকটা হালাল কিনা, আমার রিজিক হালাল কিনা। পরিষ্কার মনে রাখবেন, যদি আপনার রিজিক হালাল না হয় আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এজন্যে একদিকে আমাদের লেনদেন ঠিক করতে হবে, আরেকদিকে সুদ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? সুদের কথা বললে তো মন খারাপ হয়ে যায়, খবরদার সুদ ছেড়ে দেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 75 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারার 75 থেকে শুরু করে 76, 77, 78, 79 এই আয়াতগুলো আপনারা পড়বেন, এটার অনুবাদ পড়বেন, তাফসির পড়ে দেখবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে কোথাও কোনো গুনাহ সম্পর্কে এমন মারাত্মক হুমকি দেন নাই, এমন মারাত্মক কথা বলেন নাই সুদ সম্পর্কে যে কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমার সুদি লেনদেন তুমি ছেড়ে দাও যদি তোমার মধ্যে ঈমান থাকে। যদি তোমার মধ্যে ঈমান থাকে তাহলে সুদ ছাড়ো, সুদ ছাড়ো। এরপর আল্লাহ পাক বলছেন ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার এই ঘোষণার পরেও যদি তুমি সুদি লেনদেন করো তাহলে জেনে রাখো আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে ওই সুদি লেনদেনকারীর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে সুদ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। এখন আসেন, আমাদের কিছু মুসল্লি ভাইয়ারা এসে বলে যে হুজুর সুদ খাওয়া না হারাম, আমি সুদ খাই না, আমি সুদ দেই, সুদের টাকা তো আমার পেটে ঢুকলো না, তাইলে সমস্যা কি? হাউস লোন নেয় না? হাউস লোন নেয় কি নেয় না? ঢাকা শহরে বাড়ি করে, এই হাউস লোন যে আপনি নিলেন ব্যাংকের কাছ থেকে, আপনি নিলেন 5 কোটি টাকা লোন, পরিশোধ করবেন কত? 5 কোটি। কত? এর চাইতে আরো বেশি। যদি 10% হয় তাহলে 5 কোটির মধ্যে কত দেওয়া লাগবে? এই তাইলে এই যে অতিরিক্ত টাকাটা দিলেন, এই টাকাটা কি? সুদ। বলেন না কেন, এটা কি? কারো কাছ থেকে লোন নিয়ে লোনের যে পরিমাণটা, এর অতিরিক্ত টাকাটাকেই সুদ বলা হয়। পরিষ্কার কথা। তো এখন আমি যে হাউস লোন নিলাম বা যে কোনো লোন নিলাম ব্যাংকের কাছ থেকে, এই লোনটা পরিশোধ করতে গিয়ে অতিরিক্ত টাকা যেটা দিলাম ওইটা কি? সুদ। এখন এই সুদটা কি আমার পেটে গেল না যারা নিল তাদের পেটে গেল? যারা নিল তাদের পেটে গেল, তাতে সমস্যাটা কি? আমার পেটে তো আর সুদের টাকা যায় নাই। এরকম প্রশ্ন অনেক মুসল্লি ভাইরা করে। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, অনেকেই বলে যে হুজুর আমি নিজে সুদ খাই না, তবে সুদি প্রতিষ্ঠানে চাকরি করি। সুদি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটার ইনকাম আগাগোড়া সব সুদ, আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করি, তা আমি তো পরিশ্রম করি, শ্রম দেই, শ্রম দেওয়ার পরে মাসের শেষে আমাকে এই পারিশ্রমিক দেওয়া হয়, আমার শ্রমের বিনিময় দেওয়া হয়, এটা তো আর সুদ হইল না। এরকম কথাও অনেক সাথীরা বলেন। তাদের এই 2 দলের প্রশ্নের জবাব শুনেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন, আল্লাহ পাক লানত করেন, আল্লাহ পাক গজব নাযিল করেন ওই ব্যক্তির উপরে যে সুদ খায়। আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ প্রদান করে অন্যকে খাওয়ায়, ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদি লেনদেনের কথা লেখে, ওয়া শাহিদাইহি, এবং যারা সুদি লেনদেনে সাক্ষী হয়। নবীজি বলেন এই 4 প্রকার ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ, এবং 4 প্রকার ব্যক্তি গুনাহের দিক থেকে সমান অপরাধী। এই কথা কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? মুসলিম শরীফের হাদিস। এবার আপনি বলেন, সুদি প্রতিষ্ঠানে যে আপনি চাকরি করেন, আপনি একজন বড় অফিসার, আপনি বসে বসে সারা দিন কি লেখেন? সুদের হিসাব নিকাশ কি লেখেন? সুদের হিসাব নিকাশ লেখেন না? কত ইন্টারেস্ট আসলো, এটা লেখে কি লেখে না? আচ্ছা, অথবা আপনি কি করছেন? কেউ সুদি লেনদেন করছে, ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে, আপনি সেটার গ্রান্টার হচ্ছেন, সাক্ষী হচ্ছেন, জামিন হচ্ছেন। হচ্ছেন কি হচ্ছেন না? তাইলে এবার বলেন, আপনারাই সিদ্ধান্ত নেন, এই সুদ এটা কত বড় মারাত্মক গুনাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। হায় রে, আমরা মুসলমানরা বুঝছি না, ইহুদি খ্রিস্টানরা বুঝছে, ইহুদি খ্রিস্টানরা বুঝছে। ইহুদি খ্রিস্টানরা ভালোভাবে বুঝতে পেরেছে যে এই সুদের দ্বারা মুসলমানদের কত বড় ক্ষতি হয়। এই কারণে আমাদের দেশের একজন সুদি মহাজনকে তারা নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে। নোবেল পুরস্কার দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের কি ঠেকাটা লাগলো মুসলমানকে নোবেল পুরস্কার দিতে? কি ঠেকা লাগলো? যে পুরস্কার দেয় সে কি খুশি হয়ে দেয় না বেজার হয়ে দেয়? আপনি যদি মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেন, খুশি হয়ে দিলেন না বেজার হয়ে দিলেন? তাইলে ইহুদি খ্রিস্টানরা যে নোবেল পুরস্কারটা দিল, যাকে দিল তার উপরে খুশি না বেজার? সবাই বলেন। এখন ইহুদি খ্রিস্টানরা খুশি কখন হয়? কখন খুশি হয়? এটা আপনিও বলেন না, আমিও বলবো না, বললে অপরাধী হয়ে যাব। আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও হাবিব, কশ্চিন কালেও ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে খুশি হবে না
লান তারদ, লায়নফি তাকিদ, লান তারদ, কোশ্চিন কালেও ইহুদি খ্রিস্টান আপনার উপর খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত না হবেন এবং ইহুদি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ না করবেন। কথা পরিষ্কার? তাইলে এখন ইহুদি খ্রিস্টানরা খুশি হবে কখন? যদি আমি তাদের আদর্শ গ্রহণ করি। ওই ভদ্রলোক এমন কাজ করতে সক্ষম হয়েছে যেই কাজে ইহুদি খ্রিস্টানরা কখনো সফলতা অর্জন করে নাই। সেই কাজটা কি বলে আমি কথা শেষ করছি, এদিকে তাকান, কেউ অন্যদিকে তাকাবেন না। শেষ কথা, ইহুদি খ্রিস্টানরা যেই কাজ করতে ব্যর্থ হয়েছে ওই কাজটা ওই লোক করতে 100% সফল হয়েছে। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউল আবদু ইয়াদাইহি ইলা রাব্বিহি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মা'কালুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। নবীজি বলেন, কোন বান্দা হাত দুটা উঁচু করে আল্লাহর কাছে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, ও আল্লাহ এটা চাই ওটা চাই, আমার এই সমস্যা ওই সমস্যা, এই সমস্যাগুলো দূর করেন, চোখের পানিতে বুক ভাসাতে থাকে। নবীজি বলেন, ওয়া মা'কালুহু হারামুন, ও তো খায় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, ওর শরীরের পোশাকটাও হারাম টাকায় কেনা, ওয়া মাশরাবুহু হারামুন, ও যে পানিটা খায় ওটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ, তাইলে তার ডাকে আল্লাহ কেমনে সাড়া দিবে? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে হারাম খায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়। এই ভদ্রলোক এই কাজে সম্পূর্ণ সাকসেস হয়েছেন। মুসলমানদের পেটের মধ্যে ক্ষুদ্র ঋণের নামে মুসলমানদের পেটে হারাম ঢুকিয়ে মুসলমানদের সাথে ক্ষুধার সাথে সম্পর্ক সম্পূর্ণ কাট করতে সক্ষম হয়েছে বিধায় ইহুদি খ্রিস্টানরা খুশি হয়ে তাকে নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে। আজান হচ্ছে, অতএব আমরা মুআমালা ঠিক করব তো ইনশাআল্লাহ। এই একটা আঙ্গুলের ওয়াজ হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মুআমালা নামের আঙ্গুলিটি ঠিক করার তৌফিক দান করেন, সাথে সাথে বাকি 4টা আঙ্গুলও ঠিক করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।